মুসলমান ভাইরা আমার, মায়েরা, যতদূর পর্যন্ত আওয়াজ দেয় ভালো করে বুঝবেন। একজন যুবতী মেয়ে, ধরে নেন 18 বছরের বয়সের একজন যুবতী মেয়ে, তার বাবার বয়স 35 বছর ধরে নেন, অথবা 40 বছরের বয়স্ক বাবা। এই যুবতী মেয়ে তার বাবার সামনে প্রয়োজন ছাড়া পেট পিট করার অনুমতি নাই। একজন মার বয়স যদি হয় 38 বছর বা 40 বছর, সন্তানের বয়স 20 বছর, 20 বছরের যুবক সন্তানের সামনে মা প্রয়োজন ছাড়া তার পেট পিট খোলা সতর বের করে দেখানোর অনুমতি, কথা বলেন না কেন? অনুমতি আছে নাকি? আরো ভালো করে বুঝেন, আপন ভাই বোন যাদের দুইজনের মধ্যে কিয়ামত পর্যন্ত বিবাহ বন্ধনকে নিষিদ্ধ করা হয়েছে, এমন আপন ভাই বোন যুবক যুবতী হলে আপন যুবক ভাইয়ের সামনে যুবতী বোন পেট পিট খোলার অনুমতি না। গভীর ভাবে লক্ষ্য করেন, ভাবেন, আপন ভাইয়ের সামনে নারীর পেট পিট দেখানোর অনুমতি নাই, নিজের বাবার সামনে পেট পিট খোলার অনুমতি নাই, নিজের সন্তানের সামনে সতর খোলার অনুমতি নাই। অথচ আজকের মুসলিম নারীরা, বন্ধুরা আমার, রাস্তার ভিতরে যখন বের হলো বেগানার সামনে তাদের সতর খোলা আছে না নাই? আরো একটু জোরে বলেন, খোলা আছে না নাই? যদি ঘরের ভিতরে খুলে রাখে তাহলে যদি দায়মি ফরজ তরফ করার গুনাহ হয়, রাস্তার ভিতরে ভিন্ন পুরুষকে প্রদর্শন করলে কত বড় অপরাধ হবে। ভুইয়ারহাট তৌহিদি জনতার উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, বিভিন্ন দ্বীনি মাদারিস থেকে আগত আজিজ তালাবা, বিভিন্ন অঞ্চল থেকে সমাগত সম্মানিত সুধী, সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আনিশান লাখো কোটি শুকর যে রব্বে করিম অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে, দুনিয়ার শত ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে দ্বীনের নিসবতে, কোরআনে পাকের মহব্বতে, জান্নাতি আয়োজনে, আহলুল্লাহদের সহবতে গভীর রাত পর্যন্ত অবস্থান নেয়ার সুযোগ করে দিলেন। সে মহান মহিয়ানের দরবারে আমরা প্রত্যেকেই শুকরগুজার হচ্ছি। জবান খুলে ভক্তি সহকারে মহব্বত নিয়ে দিল থেকে আবেগ ভরে উচ্চ কণ্ঠে সমস্যায় সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। আপনাদের সালামের উত্তরটাও সন্তোষজনক হয় না। আলহামদুলিল্লাহ আওয়াজটা তার চাইতে একটু ভালো হয়েছে, তবে যেই মানের হওয়ার কথা ছিল সেই মানের হয় না। উপস্থিতির সংখ্যা একদম কম না, কিন্তু হয়তোবা আজকের মাহফিলে হযরত আল্লামা হাসান জামিল সাহেব হাফিজাহুল্লাহ আসার কথা ছিল, উনি আসতে পারেন নাই, এই কারণে আরেকজন চলে এসেছে। এই জন্য সম্ভবত মনের মধ্যে কোনো কষ্ট, ব্যথা জাতীয় কিছু আছে মনে হচ্ছে। ওই সব কষ্ট ব্যথা দূর করে দেন, আমরা তো একই জিনিস। মামুনুল হক, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, হাসান জামিল, আব্দুল বাসেদ খান, আরো কিছু আছে, সারা দেশের মানুষই জানে যে এরা সব একই রকম। এই জন্য আমার ভাই আসতে পারে নাই আন্তর্জাতিক সম্মেলন চট্টগ্রামে। ওনাকে হয়তো উনি যেই টাইমে ভেবেছিলেন সেই টাইমে ওনাকে দেয়নি। আমি আবার সেখানে জুমার নামাজের পরেই বয়ান করে ফেলেছি। সবচেয়ে বড় কথা হলো, ইনসান হাজারো কোশিশ से कुछ भी नहीं कर सकता है, आखिर वही हो जाता है जो मंजूर खुदा होता है। अन्नसीबु युसीब, अन्नसीबु युसीब। আমিও কল্পনা করি নাই এশার সালাতের পরে চট্টগ্রাম শহরে আমার এক ভাইয়ের বাসায় শুয়ে যাওয়ার প্রস্তুতি নিয়েছি। এই মুহূর্তে রাহাত ভাই ফোন দিয়ে বলতেছে, হুজুর এই ইজ্জতটা একটু রক্ষা করেন। এই অবস্থান বললাম, এত দূর, এখন প্রায় 9টা বাজে, কিভাবে যাব? তো আল্লাহ তাআলা যথাসময় পৌঁছিয়ে দিয়েছেন। আমি খুব লম্বা টাইম বয়ান করি।
আপনাদের অঞ্চলে আমার আসা যাওয়া নেই। আমার বয়ানের নিসাব হলো 1 ঘন্টা। আপনারা কি 1 ঘন্টা সময় আমাকে দিতে পারবেন? এখন 11টা বাজে, সর্বোচ্চ 12টা। এই পর্যন্ত সময় যদি আপনারা আমার জন্য বরাদ্দ দেন, তাহলে আমি আপনাদের জন্য একটা সাবজেক্ট নির্ধারণ করে সেই সাবজেক্টের উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। আমি বয়ানের শুরুতেই আমার আলোচ্য বিষয় আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আমার আজকের আলোচনার বিষয়বস্তু ইসলামের দৃষ্টিতে পোশাক। আবারও বলছি, আজকে আমার আলোচনার বিষয়বস্তু ইসলামের দৃষ্টিতে পোশাক। এই সাবজেক্টটাকে আমি চয়েস করলাম কেন আলোচনার জন্য? আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন, বাংলাদেশের রাজধানীতে সাম্প্রতিক সময়ে কিছুদিন আগেই বেশ কিছু সংখ্যক মানুষ অর্ধনগ্ন হয়ে রাজপথে এসে পোশাকের স্বাধীনতার নামে নগ্নতার স্লোগান দিয়েছে। আর তাদের এই স্লোগান দাবিকে সাপোর্ট করেছে এদেশের হাতে গোনা গুটি কয়েক তথাকথিত শিক্ষিত সুধী সাধু সুশীল সমাজের লোকেরা। সাথে সাথে দুঃখ, বেদনা এবং লজ্জার সাথে আরো একটা কথা বলতে হয়। আমার দেশে গুরুত্বপূর্ণ এক চেয়ারে অধিষ্ঠিত আমাদের এক ভাই, উনি বক্তব্য দিতে গিয়ে জনসম্মুখে একটা কথা বলে ফেলেছেন। আল্লাহ পাক কোরআনে হাকিমে হিজাব, জিলবাব, পর্দা এগুলির কথা বলেন নাই। হিজাব, জিলবাব, পর্দা এগুলি সব আমাদের দেশের মোল্লাদের আমদানি। একটু যদি বলেন নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, দিন যত গড়তে থাকবে নগ্নতার স্লোগান তত বাড়তেই থাকবে, কারণ কিয়ামত আনে ওয়ালা। কিন্তু নগ্নতা, বেহায়াপনা, নির্লজ্জতা, পোশাকহীনতার স্লোগান যতই বাড়ুক, আমি এবং আমরা তো মুসলমান, আমাদের সন্তানেরা তো নগ্ন হয়ে চলতে পারে না। সঙ্গত কারণেই বাইরের রুচিহীন মানুষের পোশাকের ব্যাপারে আপত্তিকর মন্তব্য উপর্যুপরি যখন চলতেই থাকবে, তখন মুসলিম নবাগত মেহমান তরুণ তরুণীদের অন্তরে পোশাকের ব্যাপারে কোনো বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হতে পারে। সঙ্গত কারণে ইসলাম পোশাকের ব্যাপারে কি নীতিমালা দিয়েছেন, এটি মুসলমানদের কর্ণকুহরে পৌঁছিয়ে দেওয়া উলামায়ে কেরামের দায়িত্ব। সেই জায়গা থেকেই আমি আজকে ইসলামের দৃষ্টিতে পোশাক শীর্ষক আলোচনা পেশ করতে চাচ্ছি। মূলত আমি আপনাদের খেদমতে কোরআনে পাকের মেসেজটা পৌঁছে দেব, এটা আমার মেইন টার্গেট। বাট কোরআন মহান রবের মহান কালাম, কোরআনে পাকের তথ্যগুলি প্রতিটি মানুষের হৃদয়ের গভীরে পৌঁছাবার জন্য প্রথমে দিল দিমাগ তৈরি করতে হয়। এ কারণেই রব্বুল আলামিন বিধিবিধানের আয়াত দিয়েছেন 500টা কোরআনে পাকে। এই 500 আয়াত যাতে মানুষ তাদের হৃদয়ে গ্রহণ করে আমল করতে পারে, এই জন্য প্রায় 6000 আয়াত দিয়ে ওয়াজ করেছেন, নসিহত করেছেন, অতীতের ইতিহাস তুলে ধরেছেন। ঠিক তদ্রূপ আমি কোরআনে পাকের মেসেজটাই আপনাদেরকে দেব পোশাকের ব্যাপারে। তবে তার আগে আমাদের মেজাজটাকে তৈরি করার জন্য পোশাকের ব্যাপারে নরমাল কিছু কথা উপস্থাপন করতে চাই। মুহতারাম হাজিরিন, আপনাদের প্রত্যেকের হয়তো বা জানা আছে, মহান রব আমাদেরকে অনেক বিধিবিধান দিয়েছেন। যেমন নামাজ পড়ো কার অর্ডার, রোজা রাখো কার হুকুম, যাকাত দাও কার পদ্ধতি, জিহাদ করো কার হুকুম। এসব হুকুমগুলি আল্লাহর, কিন্তু এই হুকুমগুলি, এই বর্ডারগুলি এমন, পৃথিবীতে মানুষ আসার পরে এই বর্ডারগুলি দিয়েছেন। যতদিন আমরা পৃথিবীতে বেঁচে আছি ততদিন এই বর্ডারগুলি আমাদেরকে মানতে হবে।
আমরা যখন মরে যাব পরপারে জান্নাত জাহান্নাম আরাফ যেখানে যাই, মহান রবের এই অর্ডারগুলি পরপারে মানার কোনো বাধ্যবাধকতা নেই। মুহতারাম হাজিরিন, কিন্তু মহান মালিকের দেওয়া কিছু পদ্ধতি, কিছু সিস্টেম এমন আছে যেগুলি মানুষ পৃথিবীতে আসার আগ থেকেই দিয়েছেন, পৃথিবীতে চলমান আছে। মরণের পরে মানুষ জান্নাতে যাবে, সেখানেও এই পদ্ধতি মানতে হবে, মেনে চলবে মানুষ। যেই পদ্ধতিগুলি রব্বুল আলামিন পৃথিবীতে মানুষ প্রেরণের আগ থেকেই দিয়েছেন, তার মধ্যে অন্যতম একটা পদ্ধতির নাম হয়েছে পোশাক। আমি জিজ্ঞাসা করতে চাই, পোশাকের এই পদ্ধতি মানুষ পৃথিবীতে আসার পরে দিয়েছেন না আগ থেকেই দিয়েছেন? কত আগ থেকে? প্রথম মানুষ, প্রথম পয়গম্বর সাইয়্যিদিনা হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক তৈরি করে কোথায় থাকতে দিয়েছিলেন? জান্নাতে। জান্নাত তো শুধুই সুখ, শুধুই শান্তি, শুধুই আনন্দ, শুধুই আরামের জায়গা। এত সুখ, এত শান্তি, এত আরাম, এত আনন্দের জায়গাতেও আব্বাজান হযরতে আদম আলাইহিস সালাম আনইজি ফিল করতেছিলেন, আনমনা ভাব, এনার্জি শর্ট। আল্লাহ তাআলা তো জানেন কি কাজ করলে আদম আলাইহিস সালামের ভিতরে এনার্জি ফিরে আসবে। সবচেয়ে বড় কথা হলো রব্বুল আলামিন তো ঘোষণা আগেই দিয়েছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। সঙ্গত কারণেই রব্বুল আলামিন আমাদের আব্বাজান আদম আলাইহিস সালামের বাম পাশের বাঁকা হাড্ডি থেকে পৃথিবীর সেকেন্ড ম্যান হযরতে হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন। এই দুইজন মানুষকে তৈরি করতে রব যেই পদ্ধতি ব্যবহার করেছেন, এই দুই পদ্ধতিতে পৃথিবীর আর সেকেন্ড কোনো মানুষকে তৈরি করা হয়নি, কাউকেই না। স্পেশাল পদ্ধতিতে আল্লাহ তাআলা প্রথম দুইজন মানুষকে তৈরি করেছেন। এই দুইজনকে তৈরি করে আল্লাহ পাক থাকতে দিলেন কোন হোটেলে? সোনারগাঁয়ে, রেডিসনে, 5 স্টারে। কোথায়? একটু জোরেই বলেন। জান্নাতে। আমার জিজ্ঞাসা হলো, জান্নাতে যে থাকতে দিলেন আল্লাহ তাআলা আমাদের আব্বা আম্মাকে, তখন কি পোশাক সহ থাকতে দিয়েছিলেন না পোশাক ছাড়া? পোশাক সহ। আমি আবারও কোশ্চেন করতে চাই, সেই পোশাকটা কি মেড ইন জাপান ছিল? পাকিস্তান, সৌদি আরব? কারণ জাপানের তো তখন জন্মই হয় নাই, মেড ইন হয় কেমন? সৌদির তো তখন সিস্টেমই আসে নাই, তো মেড ইন সৌদি হবে কেমনে? তো আল্লাহ পাক আমাদের আব্বা আম্মাকে তৈরি করে জান্নাতে সর্বপ্রথম যে পোশাকটা দিয়েছিলেন, এটা ছিল মেড ইন জান্নাহ, জান্নাতি পোশাক। খুব ভালো করে বুঝবেন, এই কথাগুলি আমার মূল আলোচনার ফাউন্ডেশন। এই কথাগুলি যত ভালো বুঝবেন, কোরআনে পাকের মেসেজটা তত অন্তরের গভীর পর্যন্ত যাবে। মুহতারাম হাজির, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আব্বা আম্মাকে জান্নাতে থাকতে দিয়ে আব্বাজানকে ইনফরমেশন করলেন কি, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। হে আমার পয়গম্বর আদম, আপনি আপনার স্ত্রীকে নিয়ে জান্নাতে থাকেন। ওয়া কুলা মিন হাইতু শিতুমা, আর দুইজন আপন আপন রুচিতে জান্নাত থেকে খেতে থাকেন। তবে একটু বাইন্ডিং দিলেন কি, ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা, শুধু এই গাছটার কাছে যাবেন না, যদি যান ফাতাকুনা মিনাল যালিমিন, তাহলে সমস্যা হয়ে যাবে। আমি জিজ্ঞাসা করতে চাই, আমাদের আব্বা আম্মা শেষ পর্যন্ত নিষিদ্ধ সে গাছের কাছে গিয়েছিলেন? ফল খেয়েছিলেন? কেন? রব নিষেধ করলেন, আল্লাহ নিষেধ করলেন, আব্বা আম্মা খেলেন কেন? আল্লাহ পাক কোরআনে হাকিমে তাও বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতান, মূলত শয়তান আমাদের আব্বা আম্মাকে মিসগাইড করেছে। কি মিসগাইড করেছিল? এটাও আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা বয়ান করেন। শয়তান কসম খেয়ে শপথ করে আমাদের আব্বা আম্মাকে বলে,
যে আমি তোমাদের এক উন্নত কথা বলবো এবং এ ব্যাপারে আমি তোমাদের শতভাগ শুভাকাঙ্ক্ষী। কি? তোমরা তো জান্নাতে নতুন প্রোডাক্ট। আমি তো অনেক আগ থেকে জান্নাতের সবকিছু ঘুরে ফিরে দেখেছি, তো জান্নাত সম্পর্কে আমার যে অভিজ্ঞতা সেখান থেকে তোমাদের ফায়দার জন্য বলি। কি? জান্নাতে একটা গাছ আছে, সেই গাছের ফল যদি খেতে পারো তোমরা, তাহলে দুইটা সফলতার যে কোনো একটা মিলবেই, মিস হওয়ার কোনো সুযোগই নেই। কি সফলতা? ফল খাওয়া মাত্রই তোমরা ফেরেশতা হয়ে যাবে, আর যদি ফেরেশতা নাও হও আজীবনের জন্য জান্নাতে থাকার পারমিশন পেয়ে যাবে। আব্বা আম্মা চিন্তা করলেন এটাই যদি হয় তাহলে তো অনেক ভালো। এই জন্য আব্বা আম্মা দুইজনে মিলে ওই গাছের ফল খেয়ে ফেললেন। আউয়ালুন নাসি আউয়ালুন নাসি। আব্বা আম্মা যখন ফল খেয়ে ফেললেন, এই ফল খাওয়ার পরে কি হলো? আব্বা আম্মার শরীর থেকে জান্নাতি পোশাকটা খুলে গেল, অটোমেটিক খুলে গেল। আমার জিজ্ঞাসা হলো, আমাদের আব্বা আম্মা জান্নাতের নিষিদ্ধ ফল খাবার পরে তাদের শরীর থেকে যখন জান্নাতি পোশাক খুলে পড়ে গেল, এরপরে কি আব্বা আম্মা ওভাবেই ছিলেন? একটু জোরে বলেন। না জানা থাকলেও আব্বা আম্মার প্রতি আস্থা থেকে উত্তর দেন যে ওইভাবে আমাদের আব্বা আম্মা থাকতে পারেন না। তো এখানে তো মেডিন জান্নাত ছাড়া আর কোনো পোশাকই নেই, জান্নাতেরটা তো খুলেই গেল। তো কি করলেন? আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা বয়ান করেছেন, জান্নাতি গাছের লতা পাতা দিয়ে আমাদের পিতামাতা দুইজন দ্রুত গতিতে তাদের সতর ঢাকা শুরু করলেন। সুবহানাল্লাহ বললেন। কি মুহতারাম হাজিরিন, এত লম্বা কথা বলে আমি একটা পয়েন্ট নিতে চেয়েছি মাত্র এখান থেকে। সেটি হলো, পোশাকের এই পদ্ধতি আল্লাহ পাক মানুষ পৃথিবীতে পাঠানোর পরে দেন নাই, বরং আগ থেকে দিয়েছেন। সেটা আবার জান্নাত থেকেই এসেছে। পোশাকের এই পদ্ধতি জান্নাত থেকে। পৃথিবীতে পোশাকের সিস্টেম আছে তো? কথা বলেন না। এখানে কি কেউ পোশাকহীন আছে? মরণের পরে আমরা যখন জান্নাত জাহান্নাম আর যেখানেই যাব, বিলখুসুস জান্নাতে যারা যাবে সেখানে কি পোশাকের পদ্ধতি থাকবে? নিশ্চিত। কথা বলেন। পুরুষদেরকে কি কোয়ালিটির পোশাক দেওয়া হবে, নারীদেরকে কোন কোয়ালিটির পোশাক দেওয়া হবে, তার বর্ণনা কোরআন হাদিসে বিস্তারিত এসেছে। যেমন কোরআনে পাকে এক জায়গায় আল্লাহ তাআলা বলেন, ওয়ালিবাসুহুম ফিহা হারির। পুরুষদেরকে কি পোশাক দেওয়া হবে? রব্বুল আলামিন বলেন, যেই পোশাকটা দুনিয়াতে পুরুষদের জন্য নিষিদ্ধ, হারির, সেইটাই রব্বুল আলামিন তার নিজের ফ্যাক্টরিতে নিজে তৈরি করে জান্নাতি পুরুষদেরকে সাপ্লাই দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। যেটা দুনিয়াতে পড়ার অনুমোদনই নেই, পারমিশনই নেই, সেটা আল্লাহ এই ফ্যাক্টরির না, রবের ফ্যাক্টরিতে তৈরি করবেন, সেটা জান্নাতি পুরুষদেরকে সাপ্লাই দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে সে পোশাক পরার তৌফিক দান করুন। মুহতারাম হাজির, মাঝখানে অল্প একটু সময় আমাদের লক্ষ্য করে দেখুন, কোনো মানুষ ইন্তেকাল করার পরে অনেকের কবরটা নিজ বাড়ির আঙ্গিনাতেও দেওয়া হয়। আপনাদের অঞ্চলে আছে নাকি এই সিস্টেম? আছে। অথবা যদি মসজিদওয়ালা বাড়ি হয় তাহলে তো সেই ক্ষেত্রে অনেকে ইচ্ছাই পোষণ করে যে আমার কবরটা যেন মসজিদের পাশে দেওয়া হয়। মুহতারাম হাজিরিন, তো যদি নিজ বাড়ির আঙ্গিনাতেই কবরস্থ দেওয়ার সিদ্ধান্ত, কবর করার সিদ্ধান্ত হয়, সেই ক্ষেত্রে আমাকে যেখানে গোসল করায় ওখান থেকে কবর পর্যন্ত ট্রান্সফার করবে, নিবে, মাঝখানের জায়গা কতটুকু? 40 গজ। এই 40 গজ জায়গা পার করেই আমাকে মাটির গর্তে লুকায় দেবে। আমি জিজ্ঞেস করতে চাই, এই 40 গজ জায়গাও কি আমাকে পোশাক ছাড়া না পোশাক সহ? একটু জোরে বলেন। পুরুষের জন্য কয় পোশাক? ইংরেজিতে বলেন। ইংরেজি কয় পোশাক? কয় পিস? আরো জোরে বলেন। 3 পিস। 3 পিস ইংরেজিতে বলবেন। 3 পিস বলাইলাম কেন তা জানেন? 3 পিস আর 3 পিস একই জিনিস, কিন্তু 3 পিস বলার পিছনে একটা কারণ আছে।
থ্রি পিস পলায়া মূলত আমার দেশের ওই সমস্ত মুসলিম নারীদেরকে থ্রেট দিতে চাই যারা মুসলমানের ঘরে জন্ম নিয়েও শিক্ষাগত দাম্ভিকতা, চেয়ার আর পাওয়ারের বড়ত্ব, অর্থ আর সম্পদ, বিত্ত বৈভবের অহংকারে নারী হয়েও তার দেহে 3 পিস জড়াইতে চায় না, পুরুষদের মতো মাত্র 2 পিস পরে রাস্তায় ঘুরে বেড়ায়। ওই সমস্ত মুসলিম নারীদেরকে থ্রেট দেওয়ার জন্য ইংরেজি বলেছি, এই মুসলিম নারী তুমি জেনে রেখো, তুমি আজকে শিক্ষা দীক্ষা, অর্থ সম্পদ, চেয়ার পাওয়ার, বিত্ত বৈভবের দাম্ভিকতায় নারী হয়েও তোমার দেহে 3 পিস না জড়ালে কি হবে? পুরুষের মতো 2 পিস পরে রাস্তায় বের হলে কি হবে? মনে রেখো, যেদিন তোমার বাবা মরে যাবে সেদিন তোমার বাবাকেই 3 পিস পরায়া কবরে ঢুকানো হবে। তোমার বাবাকেই 3 পিস পরানো হবে। এজন্য 3 পিস ইংরেজি বলেছে। আমি জিজ্ঞাসা করতে চাই, আপনাদের অঞ্চলে কোন নারী মানুষ, কোন নারী মারা গেলে তাদের কয় পিস? এটা 5 বলা দরকার নাই, 5 বললেই হবে, কারণ এখানে তো একটা লক্ষ্য ছিল, এখানে তো কোনো লক্ষ্য নেই, এই জন্য 5 বললেই হবে। তাহলে পর্যন্ত আলোচনা দিয়ে কি বুঝলাম? জান্নাত থেকে কাপড়ের পোশাকের পদ্ধতি পৃথিবীতে চালু আছে, মৃত্যুর পরেও কবর পর্যন্ত যেতেও আমার সাথে পোশাক, জান্নাতের পোশাক। বোঝা গেল পোশাক মানেই সম্মান, পোশাকহীনতাই হলো অপমান। আরেকটা জিনিস যদি লক্ষ্য করেন তাহলে বুঝবেন পোশাক যে মানুষের জন্য কত বড় সম্মান। এটা যদি বুঝতে চান, নরমাল একটা কথা বলি, তাম পৃথিবীতে রব্বুল আলামিন কত প্রকারের সৃষ্টি করেছেন, এর পরিসংখ্যানও পৃথিবীর কোন নবী রাসূলদের কাছেও তাদের জবান থেকে আমাদের পর্যন্ত পৌঁছে নাই। কোন নবী রাসূল বলে যান নাই যে আল্লাহ পাকের সৃষ্টি এত হাজার, এত কোটি, এত মিলিয়ন, এত বিলিয়ন, এগুলি বলেন না। বরং কোরআনে পাকে আল্লাহ বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। আমার প্রোডাক্ট যদি গুনতে চাও, জিন্দেগি ফুরিয়ে যাবে, আমার প্রোডাক্ট কোনোদিন গুনে শেষ করতে পারবো না। সমস্ত প্রোডাক্ট, সকল সৃষ্টির কথা বাদই দিলাম, শুধু প্রাণীকুলের কথা জিজ্ঞেস করি। প্রাণীকুল যাদের যা জীবন আছে, যৌবনও আছে, এই রকমের প্রাণীকুল আল্লাহ পাক কত কোটি তৈরি করেছেন। জল জগতের কথা বাদ দিলাম, শুধু স্থল ভাগে কতগুলি আছে। পৃথিবীতে ফাইটার মিগ 29 আবিষ্কারক আছে, পৃথিবীতে আকাশযান তৈরি করার লোক আছে, পৃথিবীতে অনেক অত্যাধুনিক মেশিনারিজ তৈরি করেছে অনেক আবিষ্কারক, অনেক তথ্যবিদ, অনেক বড় বড় পণ্ডিত পৃথিবীতে এসেছে। আজ পর্যন্ত আল্লাহ পাক স্থল ভাগে কি পরিমাণে প্রাণীকুল তৈরি করেছেন তার পরিসংখ্যানও মানুষের সামনে উপস্থাপন করার কোনো পণ্ডিত আজ পর্যন্ত পৃথিবীতে আসে নাই। অসংখ্য অগণিত সৃষ্টি আল্লাহ পাকের, যাদের জীবন আছে, যৌবনও আছে। জীবন যৌবন শুধু আমাদের না, গভীরভাবে লক্ষ্য করলে দেখবেন আমাদের চাইতে অনেক বড় বডি, হাতির বডিটাই তো আমাদের চাইতে অনেক বড়, আমাদের চাইতে অনেক লম্বা জীবন। মিশকাতুল মাসাবি একটা হাদিস পড়েন, নবীজি বলেন, আদ-দাব্বু লাস্তু আকিলুহু ওয়ালা উহাররিমু। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, একটা গুইশা পৃথিবীতে 500 বছর পর্যন্ত বেঁচে থাকে। আপনি বলুন, আজকে তামাম বর্ণে যত অত্যাধুনিক আর উন্নত বিশ্ব পৃথিবীতে থাক না কেন, 300 বছরের বয়স্ক একজন মানুষ বের করতে পারবেন? পারবেন? তাহলে আমার চাইতে লম্বা জীবন অন্য প্রাণীর আছে, আমার চাইতে বিশাল আকারের বডি, দেহ অন্য প্রাণীর আছে। যৌবন শুধু মানুষের নাই, সকল প্রাণীরই আছে। এবং আমি তো স্পষ্ট ভাষায় চ্যালেঞ্জ করে বলতে পারি, একটা চড়ুই পাখি 24 ঘন্টায় যতবার যৌনাচার করতে সক্ষম, পৃথিবীর কোনো সিংহ পুরুষও অতবার 24 ঘন্টায় যৌনাচারে সক্ষম নয়। এরপরেও কোন প্রাণীকে আল্লাহ পাক পোশাক দেন নাই। পোশাক দিয়ে মর্যাদা দিয়েছেন শুধুমাত্র কেবলমাত্র সৃষ্টির শ্রেষ্ঠ মানুষকে। সুবহানাল্লাহ বলবেন কি?
মুহতারাম হাজরিন, পোশাক এটি হলো মর্যাদার বস্তু। এজন্যই আমার স্লোগান হলো পোশাক মানেই সম্মান, পোশাকহীনতাই, কথা বলেন, পোশাক মানেই, পোশাকহীনতাই অপমান। পোশাক যে সম্মান, পোশাকহীনতা অপমান, এই বিষয়টা বুঝাবার জন্য একটা মিসাল আপনাদের খেদমতে পেশ করি। মোল্লাদের, আলেমদের কথা বলবো, কারণ আলেমরা সবসময় পোশাকের পক্ষেই সারা জীবন। এই জন্য আলেমদেরটা বললে তো তেমন কিছু হইল না। যারা পোশাকের পক্ষে না তাদেরটা বলি, তাদের ওখানে পোশাক দিয়েই সম্মান। ধরে নেন আমাদের সকল বিভাগীয় শহরগুলোতে ইউনিভার্সিটি আছে না, বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের সবচাইতে বড় ডিগ্রি যারা নেয়, এই ডিগ্রির সনদ বিতরণ অনুষ্ঠানে প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টারকে উপস্থিত থাকতে হয়। আপনারা লক্ষ্য করে দেখেছেন, যারা সনদ নিতে যায় আর যারা সনদ দিতে যায়, এই দুই শ্রেণীর লোক নিজ বাসাতে অল্প পোশাকে থাকলেও যখন সনদ নিতে যায় আর দিতে যায় তখন পোশাক কমায় না আরো বাড়ায়। তাহলে বুঝা গেল পোশাক মানেই সম্মান। আপনারা কি লক্ষ্য করে দেখেছেন, যাদেরকে সনদ দেওয়া হয়, জাগতিক বিদ্যার দেশীয় সবচাইতে বড় ডিগ্রিধারী, এদের সনদটা তো হবে কাগজের, না হয় প্লাস্টিকের ডিজিটাল সনদ। কিন্তু এদেরকে যখন সনদ দেওয়া হয় সাথে সাথে এদেরকে সম্মান দেওয়া হয়। কিভাবে? একটা পোশাক তাদের মাথায় পরানো হয়। আপনারা দেখেছেন যেই ক্যাপটার উপরের ভাগে বিল্ডিং এর ছাদের মতো চারকানি, দেখেছেন নাকি আপনারা? আমি জিজ্ঞাসা করতে চাই, এটাও একটা পোশাক? কথা বলেন না কেন? এটাও একটা জাগতিক বিদ্যার সর্বোচ্চ ডিগ্রিধারী যারা, তাদেরকেও সম্মান দিতে পোশাক ব্যবহার করা হয়। প্রমাণ, পোশাক মানেই সম্মান, পোশাকহীনতাই অপমান। এখন আমার জানতে ইচ্ছে হচ্ছে আপনাদের কাছ থেকে, আপনারা বলুন, আমার দেশের রাজধানীতে অর্ধনগ্ন হয়ে পোশাকের স্বাধীনতার নামে যারা নগ্নতার স্লোগান দিল, তাদেরকে আপনারা এদের ব্যাপারে কি মন্তব্য করবেন? আপনারা এক একজন মন্তব্য ছুটতে থাকলে সময় পাস হয়ে যাবে। আমি বলি আমার গবেষণা, আপনারা দেখেন, যদি আপনাদের গবেষণার সাথে মিলে গ্রহণ করেন, না হয় ফেলে দিয়ে চলে যাবেন। আমি আমার ছোট হায়াতে যা দেখেছি, তাতে নিজের ইচ্ছায় পোশাক খুলতে চায় দুই শ্রেণীর মানুষ। একটা হলো অপ্রাপ্তবয়স্ক শিশু, এদেরকে কখনো কখনো অভিভাবক পোশাক পরায় দিলে রাখতে চায় না, খুলে ফেলতে চায় নিজের ইচ্ছায়। ঠিক বললাম? কিন্তু পুরা জীবন এটাও দেখেছি, অপ্রাপ্তবয়স্ক শিশুর অভিভাবক যদি শিক্ষিত, সুধী, সাধু, ভদ্রজন হয়ে থাকে, তাহলে কখনোই পোশাক ছাড়া ছোট শিশুটাকেও বাইরে যেতে দেয় না। কেন? এটা অপমান, এটা লজ্জা, এটা সম্মানের বিষয় আছে। আর এক শ্রেণীর মানুষকে দেখেছি, তারা নিজের ইচ্ছায় পোশাক খুলতে চায় কখনো কখনো। তারা হলো মস্তিষ্কের ভারসাম্যহীন, একটু জোরে বলেন, পাগল। এরা নিজের ইচ্ছায় পোশাক খুলতে চায় কেউ কেউ। কিন্তু পুরা জীবনে এটাও দেখেছি, পাগলের অভিভাবকরা যদি পাগল না হয়, তাহলে ওই পাগল তার পোশাক তার শরীরে সুরক্ষার জন্য প্রয়োজনে পাগলের দুই হাতে নিয়ন্ত্রণের শিকল লাগায় দেয়। কেন? কারণ ও তো শিশু না, অত বড়। নারী হোক আর পুরুষ হোক, ওকে যদি নিয়ন্ত্রণ করা না হয়, যত্রতত্র গিয়ে যদি পোশাক খুলে উলঙ্গ হয়ে যায়, তাহলে পুরা ফ্যামিলির মান সম্মান ধুলোয় মিশে যাবে। লোক মুখে চেহারা দেখানোর কোন স্কোপ তখন আর বাকি থাকবে না। মুহতারাম হাজরিন, কিন্তু কিছুদিন পূর্বে বাংলাদেশের রাজধানীতে অর্ধনগ্ন হয়ে যারা দাঁড়িয়ে পোশাকের স্বাধীনতার নামে নগ্নতার স্লোগান দিল, তাদের ব্যাপারে আপনারা কি বলবেন? এরা কোন গ্রুপ? আর একটু জোরে বলেন। শিশু তো অবশ্যই না, বরং শিশুর মা, খালা। ওরা কি তাইলে? একটু জোরে বলেন। আমার তো মনে হয় শুধু ওরা পাগল না, ওদের অভিভাবকেরাও পাগল। কারণ অভিভাবক যদি পাগল না হবে, তাহলে তাদের অধীনস্থ লোকদেরকে রাজপথে এসে নগ্ন হয়ে দাঁড়াবার কখনোই সুযোগ করে দিত না। এখন আপনারাই বলেন, একটা ফ্যামিলির দাদা থেকে নাতি পর্যন্ত সবাই যদি পাগল হয়, তাহলে কার কাপড়কে রক্ষা করবে?
কথা বলেন নাই? একটা ফ্যামিলির দাদা থেকে নাতি পর্যন্ত সবাই যদি পাগল হয়, তাহলে কার পোশাককে হেফাজত করবে? তাহলে কি এই লোকগুলি পুরা ফ্যামিলি রাস্তায় উলঙ্গ হয়ে ঘুরবে? কথা বলেন না কেন? না না না। শরীয়ত কি তাই বলে? না। রাষ্ট্র কি তাই বলে? না। বরং এইখানে প্রথম জিম্মাদারি হলো সমাজের, এরপরে হলো রাষ্ট্রের। সমাজ এদেরকে কন্ট্রোল করবে, রাষ্ট্র এদেরকে কন্ট্রোল করবে। মোল্লার দায়িত্ব শুধু মেসেজটা পৌঁছায়া দেওয়া, কন্ট্রোল করা মোল্লার দায়িত্ব না। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা আলাইকাল বালাগ। ওগো রাসূল, আপনি তো মেসেঞ্জার। লাস্তা আলাইহিম বিমুসাইতির, লাস্তা আলাইহিম বিমুসাইতির, ইন্নামা আলাইকাল বালাগ। আপনি তো মেসেঞ্জার, আপনি কোরআনি মেসেজটাকে শুধু পৌঁছিয়ে দিন। এরপরে কে মানে কে না মানে, কোন পদ্ধতিতে কখন কোন কায়দায় কাকে ধরতে হয়, এই সিস্টেম আমার অনেক পূর্বের। যেমন কওমে লূতকে আল্লাহ তাআলা ধরেছেন, কওমে সালেহ তাদেরকে ধরেছেন, কওমে সামুদকে ধরেছেন। এমন ধরা ধরেছেন যার আসার আজও পৃথিবী বহন করতেই আছে। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, সূরাতুন নূরের 19 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু। পৃথিবীর যেই মানুষগুলি ঈমানদারদের ভিতরে নগ্নতা ছড়িয়ে দিতে চায়, আল্লাহ পাক বলেন, লাহুম আযাবুন আলীম। তাদের জন্য ভয়াবহ শাস্তির ব্যবস্থা আছে। 2 টাইম, এক জায়গায় না 2 জায়গায়, ফিদ দুনিয়া ওয়াল আখিরা। পৃথিবীতেও তাদেরকে ধরা হবে, পরপরে তো ফাইনাল ধরা, পৃথিবীতেই তাদেরকে ধরা হবে। এজন্য আজকের এই সমাবেশ থেকে আপনারা কি শপথ নিতে পারেন, আমরা আমাদের অধীনস্থ কাউকেই নগ্নতায় লিপ্ত হতে দেব না? পারবেন? পারবেন ওয়াদা দিতে? হাত উঁচু করেন, হাত উঁচু করেন, হাত উঁচু করেন। আমরা আমাদের অধীনস্থ ছেলে মেয়ে নাতি নাতনি যার উপরে আমার পাওয়ার চলে, তাদের কাউকেই নগ্নতায় মারতে দেব না, কখনোই তাদেরকে নির্লজ্জতায় লিপ্ত হতে দেব না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, এখন আমি আপনাদের খেদমতে কোরআনে পাকের মেসেজটা পৌঁছিয়ে দিই। যেহেন তৈরি হয়ে গেছে না এতক্ষণ আলোচনায়, কোরআনে পাকের মেসেজটা কি পোশাকের ব্যাপারে, এখন আপনাদেরকে দিচ্ছি। সূরাতুল আরাফের 26 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বলেন, ইয়া বানি আদম قد أنزلنا عليكم لباسا। হে আদম সন্তান, আমি তোমাদের জন্য পোশাক নাজিল করলাম। কেন? আয়রাব, আপনি আমাদেরকে পোশাক দিলেন কেন? কি চাদুয়া বানাবার জন্য? বেডশিট তৈরি করার জন্য? হুজুরের জুব্বার পাঞ্জাবি বানাবার জন্য? রুমাল বানাবার জন্য? পাগড়ি তৈরি করার জন্য? কোরআনে পাক এত খুলে খুলে বলে না। কোরআন মৌলিক কথাগুলি বলে দেয়, আর সেই কথাগুলি খুলে খুলে বয়ান করে কোরআন যার উপরে নাজিল হয় সেই নবী। ঠিক বললাম? কোরআনে পাকে আল্লাহ তাআলা স্পষ্ট বলেই দিয়েছেন, লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম। মুহতারাম হাজিরিন, কোরআন মৌলিক ব্যাপার উল্লেখ করেছে। কোরআন বলে 2টা উদ্দেশ্য নিয়ে আমি তোমাদের জন্য পোশাক নাজিল করলাম। কয়টা উদ্দেশ্য? 2টা উদ্দেশ্য। এক নাম্বারটাই আজকে বলবো, দ্বিতীয় নাম্বারটা বলা শুরু হবে না, লম্বা কথা। 1 নাম্বার, ইউয়ারি সাওআতিকুম। নাম্বার 1, পোশাক যত রঙের, যত ঢঙ্গের, যত দেশের, যত ডিজাইনের দেখো, সমস্ত পোশাকের উপকরণ নাজিল করার মেইন টার্গেট হলো ইউয়ারি সাওআতিকুম, যাতে করে মানব তোমার দেহের সংরক্ষিত এরিয়াটাকে ঢেকে রাখতে পারে। মানুষের দেহের কিছু এরিয়া আছে সংরক্ষিত, আমাদের দেশের কিছু জায়গা আছে সংরক্ষিত। সংরক্ষিত জায়গা মানে যে কেউ ঢুকতে পারে। আর একটু জোরে বলেন, যখন তখন ঢুকতে পারে না। মানব দেহের কিছু এরিয়া আছে যেই জায়গা যে কেউ তাকাইতে পারে না, যে কেউ টাচ করতে পারে না, এটা সংরক্ষিত এরিয়া।
সংরক্ষিত এরিয়া বললে যতটুকু না বুঝেছেন, একটা আরবি শব্দ বললে তার চাইতে বেশি বুঝবেন, সেটা হলো সতর। এখন বুঝেছেন? মানব দেহের কিছু অংশ আছে যেটা কি বলে সতর। আল্লাহ পাক বলেন, আমি পোশাক নাযিল করেছি নাম্বার 1 টার্গেট, এই পোশাক দিয়ে তোমরা তোমাদের সতরটাকে ঢেকে ফেলবে। আমি এখন আমাদেরকে জানতে হবে সতর কতটুকুন কার, সতর মানে কতক্ষণ ঢাকতে হয়, না ঢাকলে কি হয়, কত বড় অপরাধ আর শাস্তি কত বড়। এই কয়েকটা কথা আপনাদের খেদমতে বলেই আমার বয়ান শেষ। মুহতারাম হাজিরিন, আমরা প্রত্যেকে জানি সতর মানে মানব দেহের ওই এরিয়া যেটা 24 ঘন্টাই, কথা বলেন, নাকি যখন ঘরের ভিতর থেকে, যখন বাসার ভিতর থেকে যখন বাইরে বের হবে তখন ঢাকতে হয়, না বাসার ভিতরে ঢাকতে হয়? ঘরের ভিতর থেকে যখন বাসার ভিতরে বের হবে তখন ঢাকতে হয়, না ঘরের ভিতরে ঢাকতে হয়? ছোট্ট একটা রুমের ভিতরে কেউ যদি একা একা রাত্রে থাকে তবুও, কথা বলেন না কেন, পুরুষ পুরুষের সামনেও, এমনকি পিতা তার পুত্রের সামনে প্রয়োজন ছাড়া তার সতরের এরিয়া খোলার পারমিশন নাই। পুত্র যদি বালেগ হয়, এই পুত্র বাবার সামনে প্রয়োজন ছাড়া তার সতর খোলার পারমিশন নাই। মুসলমান ভাইরারে আমার কথা ভালো করে বুঝবেন, এতক্ষণ পর্যন্ত যেই কথাগুলি বললাম, একজন পুরুষের সতরের এরিয়া হলো নাভির থেকে শুরু করে হাঁটুর নিচ পর্যন্ত, এই এরিয়াটুকুন 24 ঘন্টা একা একা হোক, ঘরের ভিতরে হোক, রাত্রে হোক, অন্ধকারে হোক, আপনজনের সামনে হোক আর পরজনের সামনে হোক, 24 ঘন্টায় ঢেকে রাখতে হবে। এটা হলো দায়েমি ফরজ। যদি কোনো মুসলিম নারী পুরুষ শরীয়ত বর্ণিত সতরের এরিয়াটাকে প্রয়োজন ছাড়া এমনি খুলে রাখে, তাহলে তার অপরাধটা কত বড়, এটা বুঝবার জন্য আরো একটা মাসআলা বুঝতে হবে। আলহামদুলিল্লাহ, আপনারা তো অবশ্যই জামাতের সাথে ইশার সালাত আদায় করেছেন, একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি নিজেও ইমামতি করে জামাতের সাথে নামাজ পড়েছি এশার। ধরে নেন আজকের এশার সালাতের ওয়াক্ত শুরু হয়েছে 7:15 কিন্তু কোনো একজন মুসলিম নারী আর পুরুষ 7:15 এশার সালাত আদায় করলো না, 8:15 এশার সালাত আদায় করলো না, 9:30 এশার সালাত আদায় করলো না, 10:10 এশার সালাত আদায় করলো না, 11:00 এশার সালাত আদায় করলো না, 12:00 বন্ধুরা আমার এশার সালাত আদায় করলো না, 1:00 2:00 3:00 এশার সালাত আদায় করলো না, এমনকি 4:30 পর্যন্ত এশার সালাত আদায় না করে ঘুমিয়েছিল বা অন্য কোনো কাজে মগ্ন ছিল। এতক্ষণ লম্বা টাইম, 9 ঘন্টা চলে গেছে, এশার সালাত আদায় করে নাই, কিন্তু এখন পর্যন্ত ফেরেশতা তার নামে কোনো গুনাহ লিখবে না। কেন? কারণ এখনো তো ওয়াক্ত যায় নাই। ধরে নেন আজকের এশার সালাতের আখেরি ওয়াক্ত হলো 4:20, এরপরে ফজরের সালাত শুরু হবে 4:25। যেই মাত্র 4:25 বেজে যাবে, ততক্ষণেও যদি এশার সালাত আদায় না করে থাকে, তখন ফেরেশতা ওই লোকের নামে একবার ফরজ তরক হওয়ার গুনাহ লিখবে। কয়বার বলেন তো দেখি? একবার ফরজ তরক হওয়ার গুনাহ লাগবে। অথচ এই নামাজ পড়ার জন্য সে টাইম পেয়েছিল 9 ঘন্টার উপরে, তারপরেও এই নামাজ না পড়লে একবার মাত্র ফরজ তরক করার গুনাহ লেখা হলো। পক্ষান্তরে একজন মুসলমান নারী আর পুরুষ বিনা প্রয়োজনে তার সতর্কতাকে যদি 2, 3, 5 ঘন্টা পর্যন্ত খুলে রাখে, মনে রাখবেন ফেরেশতা ওই লোকের নামে 5 ঘন্টার প্রতিটি মিনিটে ফরজ তরক ফরজ তরক ফরজ তরকের গুনাহ লিখতেই থাকবে। কেন? কারণ জোহরের সালাত, আসরের সালাত, মাগরিবের সালাত, এশার সালাত, এগুলা হলো ওয়াক্তি ফরজ। 24 ঘন্টায় ওয়ান টাইম, 24 ঘন্টায়। কথা বলেন না কেন? ভুল তথ্য দিচ্ছি তো মনে হচ্ছে যে ভুল কিছু বললে যেমন অবাক, এরকম মনে হচ্ছে আপনাদের চাওনি। এশার সালাত, ফজরের সালাত 24 ঘন্টায় কতবার ফরজ হয়?
এগুলা হলো ওয়াক্তি ফরজ, যার কারণে এটা না মানলে ওয়াক্তি একবার তার জন্য ফরজ তরকের গুনাহ লেখা হবে। কিন্তু সতর্কতাকে ঢেকে রাখা ওয়াক্তি ফরজ না দায়মি ফরজ। দায়মি ফরজ হওয়ার কারণে 5 ঘন্টা পর্যন্ত কোন মুসলিম নারী পুরুষ প্রয়োজন ছাড়া তার সতর্কতাকে খুলে রেখেছে, তাহলে 5 ঘন্টা পর্যন্ত প্রতিটি মুহূর্তেই তার নামে ফরজ তরকের গুনাহ লিখতেই আছে। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, আমাদের দেশের মধ্যে পুরুষরা 2 প্রকারের। পুরুষেরা নিজের ইচ্ছায় এমনিতেই গুনাহে বেলজ্জত হিসাবে তারা তাদের ফরজের এরিয়া, সতরের এরিয়া খুলে রাখে। 2 শ্রেণীর মানুষ পুরুষ। নাম্বার 1 হলো বন্ধুরা আমার, একদম নিম্নমানের সাধারণ খেটে খাওয়া দিন মজুর, কুলি মজদুর। এদের অনেককেই দেখবেন এরা যখন মাঠে ঘাটে কাজ করতে যায় তখন লুঙ্গি পরা থাকলে পিছন দিক থেকে লুঙ্গিগুলা জড়ো করে নিয়ে এসে 2 পায়ের মাঝখান দিয়ে আবার পিছন দিক দিয়ে বন্ধুরা আমার এক জায়গায় গুজে দেয়। এই সিস্টেম কি আপনাদের ফেনীতেও ছিল নাকি? এখনো আছে? এখন তো মানুষ প্যান্ট পরে কাজ করে। যখন 100% লুঙ্গি ছিল তখন সতর খোলার প্রবণতাটা বেশি ছিল। এখন প্যান্ট হওয়ার কারণে অনেকটা সেফ হয়েছে, অনেকটা সেফ হয়েছে। মনে রাখবেন, অনেক মুসলমান নামাজ পড়ে, রোজা রাখে, কোরআনে পাকের তিলাওয়াত করে, দিনদারদের সাথে মিশে, কিন্তু মাঠে ঘাটে যখন কাজ করতে যায় তখন এই লুঙ্গিটাকে এইভাবে জড়ো করে নিয়ে পিছনে গুজে দেয়। এটার নাম কি? হ্যাঁ, আচ্ছা যাই হোক, শব্দটা আমার অপরিচিত না, অপরিচিত আপনারা তো বুঝেছেন। এটা হলো গুনাহে বেলজ্জত। কোনোই প্রয়োজন ছিল না হাতের উপরে কাপড়টাকে উঠায় রাখা, এমনিতেই উঠায় রাখছে। কিন্তু পাপটা যে কত বড়, 5 ঘন্টা পর্যন্ত উঠায় রাখছে। 5 ঘন্টা পর্যন্ত ফরজ তরকের গুনাহ ওর নামে লিখতে আছে ফেরেশতা। এক ওয়াক্ত যোহরের সালাত নষ্ট হলে কত পেরেশানি, অথচ 1 টাইম ফরজ তরকের গুনাহ লেখা হবে। পেরেশানি কম করতে বলতেছি। আপনারা আবার এটা মনে করেন যে হুজুর সতরের মর্যাদা বলতে গিয়া ফরজের মর্যাদা, নামাজের মর্যাদা কমাই দিল। না, আমি ওইটা কমাইতে বলতেছি না। সতরের মর্যাদা যে কত অন্য কত বড় এটা বুঝাইতে চাচ্ছি। মুহতারাম হাজরিন, প্রত্যেক মানুষের যদি মাসলাটা জানা থাকতো, খুব বেশি এরিয়া তো ঢাকতে হয় না পুরুষের। নাভির থেকে হাঁটুর, কথা বলেন না কেন, নিচ পর্যন্ত। নাভির থেকে হাঁটুর নিচ পর্যন্ত, তার মানে একটা 3/4 প্যান্ট অথবা হাফ প্যান্ট। হাফ মানে উরুন এই পর্যন্ত। পুরা প্যান্টের হাফ যদি কেউ পরে তাহলে এটা হাঁটুর নিচেই চলে যাবে। এটা যদি পরে যতক্ষণ পর্যন্ত পরা থাকবে, এই যে আমরা পরা আছি না এখন, সতর আমাদের ঢাকা আছে না, যদি এই নিয়তে কেউ সতর ঢেকে থাকে যে আল্লাহ আমাদেরকে সূরাতুল আরাফের 26 নম্বর আয়াতে কারিমাতে আমাদেরকে নীতিমালা দিয়েছেন, অর্ডার করেছেন, হুকুম দিয়েছেন, আমি তোমাদের জন্য পোশাক নাজিল করলাম যাতে করে তোমরা সতরটাকে ঢেকে রাখো। রব্বুল আলামিনের সেই মহান হুকুম পালন করতে গিয়েই আমি সতরটাকে ঢেকে রেখেছি। তাহলে যত ঘন্টা ঢাকা থাকবে তত ঘন্টা প্রতিটি মুহূর্তে ফরজ আমলের নেকি আমার আমলনামায় লিখতেই থাকবে। কত বড় নেকির কাজ, কত বড় নেকির কাজ। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, বাংলাদেশের মুসলমান শতকরা 95% জানে না সতর কোনটা আর পর্দা কোনটা। সতর আর পর্দার পার্থক্যটাই বুঝে না। অথচ বিশাল বিশাল আশা বুকের ভিতরে বেঁধে বসে আছে। মসজিদ করেছি 10টা, ইয়েতিমখানা করেছি 5টা, শিশু সদন করেছি 15টা, এরপরে বৃদ্ধাশ্রম, তারপরে আবার দাতব্য চিকিৎসালয়। এত কিছু করলাম, জান্নাত তো আমার থাকবেই, আরো আপনজনকে 2-4-10টা গিফট করার মতো পাবো আমি। এই জাতীয় বিশাল আশা বুকের ভিতরে ধারণ করে আছে। মুহতারাম হাজরিন, অথচ সতর কোনটা আর পর্দা কোনটা তা জানে না। সতর ফরজ, ঢাকা ফরজ, পর্দা করাও ফরজ। নামাজ ছাড়া যেমন জান্নাতের আশা করা যায় না, রোজা ছাড়া যেমন জান্নাতের আশা করা যায় না, হজ
জান্নাতের আশা করা যায় না, তদ্রূপ সতর ঢাকার পর্দা করা ছাড়াও জান্নাতের আশা করা যায় না। নামাজ পড়া যেমন ফরজ, নামাজের জরুরি মাসাইল জানা তার আগে ফরজ। হজ করা ফরজ, হজের জরুরি মাসাইল জানা তার আগে ফরজ। কারণ মাসআলা জানা না থাকলে কাজ সহি হবে না। সতর ঢাকা যেমন ফরজ, সতরের জরুরি মাসলা জানাও ফরজ। পর্দা করা ফরজ, পর্দার মাসলা জানাও ফরজ। কিন্তু কই 70 বছর বয়স হয়ে গেল, আজ পর্যন্ত সতর আর পর্দার পার্থক্যটাও জানে না। মুহতারাম হাজরিন, আপনারা ভুল বুঝবেন না, আমি কিন্তু আজকে পর্দার ওয়াজ করছি, আমি আজকে সতর নিয়ে কথা বলছি। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসা, হে আদম সন্তান, আমি তোমাদের জন্য পোশাক নাজিল করলাম। কেন? দুইটা টার্গেটে। নাম্বার 1 ইউআরি সাওআতিকুম, নাম্বার 2 ওয়ারিশা। কিন্তু আমি আজকে দুইটাই বলবো, আমি প্রথমটা বলবো। নাম্বার 1 হলো যাতে করে তোমরা আমার নাজিল করা পোশাক দিয়ে কি ঢেকে রাখো, একটু জোরে বলেন, সতর। বিনা প্রয়োজনে সতর খোলা রাখলে অপরাধ কত বড়, বুঝে আসছে তো? এখন আমি জিজ্ঞাসা করতে চাই, একজন পুরুষের সতর তো নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত, একজন মুসলিম নারীর সতর কতটুকুন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, বলেন। আচ্ছা, আপনাদের বলা দরকার নাই, আমি বলি, আপনারা শুনলিত হয়ে গেল। মুহতারাম হাজিরিন, ওই যে দেখেন না, আমাদের হাদিসের যে বর্ণনাগুলো আছে দুই প্রকার, একটা হলো কিরাআতুশ শেখ আর একটা হলো কিরাআত আলা শেখ। দুই পদ্ধতিতেই হাদিসের রিওয়ায়াত আছে, কিরাআতুশ শেখ আর কিরাআত আলা শেখ। তো আজকে কিরাআতুশ শেখই হোক, মানে আমি বলে যাই, আপনারা শুনে যাবেন। আপনারা আমার সামনে বলবেন, সময় লেগে যাবে। কিরাআত আলা শেখ দরকার নেই, আপনারাই শুনেন, আমি বলে যাই। মুহতারাম হাজিরিন, মুসলিম আজাদ একজন নারীর সতর 5 অঙ্গ বাদ দিয়ে টোটাল বডি, 5 অঙ্গ বাদ দিয়ে টোটাল বডি একজন মুসলিম আজাদ নারীর সতর। 5 অঙ্গ কি? 2 হাতের কবজি, মুখমণ্ডল, 2 কদম, কদমাই, কদম মানে গিরার নিচের অংশ। এই 5টা অঙ্গ বাদ দিয়ে একজন মুসলিম আজাদ নারীর পুরা বডিটাই সতর। তার মানে ভালো করে বুঝার জন্য চেষ্টা করেন, 5 অঙ্গ বাদ দিয়ে একজন মুসলিম নারীর পুরা বডিটাই সতর। তার তর্জমা হলো, এগুলি যখন বাইরে যাবে তখন ঢাকতে হবে, তাই নাকি? আর একটু জোরে বলেন। সতর আর পর্দার ভিতরের পার্থক্যটাও আপনাদেরকে বলে যাই, তাহলে আমার বয়ান বোঝা বড় সহজ হবে। সতর বলা হয় মানব দেহের ওই অংশকে যেটা আপনজনের সামনেও ঢাকতে হয়, ঘরের ভিতরে একা একা থাকলেও ঢেকে রাখতে হয়, এটার নাম হলো সতর। পর্দা বলা হয় মানব দেহের ওই এরিয়াকে যেটা ঘর থেকে বের হইলে ঢাকতে হয়, অথবা বেগানার সামনে যদি কখনো যেতে হয় তখন ঢাকতে হয়। মানব দেহের যে এরিয়া, এটার নাম হলো পর্দা। আমি কিন্তু পর্দার ওয়াজ আজকে করতেছি না, সতরের ব্যাপারে বলছি। একজন মুসলিম নারীর সতর মানে ঘরের ভিতরেও যেটা ঢাকতে হয়, প্রয়োজন ছাড়া খোলার অনুমতি নাই। এমনকি মেয়ে তার বাবার সামনে খোলার অনুমতি নাই। এমনকি একজন মেয়ে আর একজন বালেগা মেয়ের সামনে প্রয়োজন ছাড়া পেট পিট খোলার অনুমতি নাই। একজন পুরুষ যেমন আর একজন পুরুষের সামনে তার সতর খুলতে পারে না। কেউ যদি কোনো পুরুষ যদি সতর খুলে রাখে, আর একজন পুরুষ ওই পুরুষের সতরের এরিয়াতে তাকানোর পারমিশন নেই। পুরুষের সতরের এরিয়াতে তাকানোর পারমিশন নেই। আমি প্রথমেই বলেছি সংরক্ষিত এরিয়া, যে কেউ তাকাইতে পারবে না, যে কেউ টাচও করতে পারবে না। কেউ না কেউ তো টাচ করতে পারবে, কেউ না কেউ তো দেখতে পারবে। তবে সিস্টেম দিয়েছে শরীয়ত, যাকে অনুমোদন দিয়েছে সে পারবে। মুসলমান ভাইরা, আমার মায়েরা, যতদূর পর্যন্ত আওয়াজ দেয় ভালো করে বুঝবেন। একজন যুবতী মেয়ে, ধরে নেন 18 বছরের বয়সের একজন যুবতী মেয়ে,
তার বাবার বয়স 35 বছর ধরে নেন, অথবা 40 বছরের বয়স্ক বাবা। এই যুবতী মেয়ে তার বাবার সামনে প্রয়োজন ছাড়া পেট পিট খোলার অনুমতি নাই। একজন মার বয়স যদি হয় 38 বছর বা 40 বছর, সন্তানের বয়স 20 বছর, 20 বছরের যুবক সন্তানের সামনে মা প্রয়োজন ছাড়া তার পেট পিট খোলা সতর বের করে দেখানোর অনুমতি, কথা বলেন না কেন? অনুমতি আছে নাকি? আরো ভালো করে বুঝেন, আপন ভাই বোন যাদের দুইজনের মধ্যে কিয়ামত পর্যন্ত বিবাহ বন্ধনকে নিষিদ্ধ করা হয়েছে, এমন আপন ভাই বোন যুবক যুবতী হলে আপন যুবক ভাইয়ের সামনে যুবতী বোন পেট পিট খোলার অনুমতি না। গভীরভাবে লক্ষ্য করেন, ভাবেন, আপন ভাইয়ের সামনে নারীর পেট পিট দেখানোর অনুমতি নাই, নিজের বাবার সামনে পেট পিট খোলার অনুমতি নাই, নিজের সন্তানের সামনে সতর খোলার অনুমতি নাই। অথচ আজকের মুসলিম নারীরা, বন্ধুরা আমার, রাস্তার ভিতরে যখন বের হলো বেগানার সামনে তাদের সতর খোলা আছে না নাই? আরো একটু জোরে বলেন, খোলা আছে না নাই? যদি ঘরের ভিতরে খুলে রাখে তাহলে যদি দায়মি ফরজ তরফ করার গুনাহ হয়, রাস্তার ভিতরে ভিন্ন পুরুষকে প্রদর্শন করলে কত বড় অপরাধ হবে। মুহতারাম হাজিরিন, শুধু অপরাধটাই বড় না, শাস্তি কত বড় ভয়াবহ। 5-7 মিনিটের মধ্যেই আপনাদেরকে একটু মাত্র টাচ করাবো, যাতে করে আল্লাহর ভয় অন্তরে ঢোকে। আল্লাহ পাক যে লক্ষ্য নিয়ে পোশাক নাজিল করেছেন, রবের সেই লক্ষ্য অনুপাতে আমরা চলতে পারি। আপনাদের প্রত্যেকেরই জানা আছে, মুহতারাম হাজিরিন, আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অনেক সফর হয়েছে। এর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ বড় সফর সেটা হলো মেরাজ। যে সফরটা শুধু আল্লাহ তার নবী রাসূলদের ভিতরে একজনকেই করাইছেন, সে কে? একটু জোরে বলেন না, আমাদের নবী। একটু জোরে বলেন, সে কে? সবসে আলা ও আওলা হামারা নবী, সবসে আলা ও আওলা হামারা নবী, নবীদের নবী। বিশ্ব নবীজি মিশকাত শরীফের হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেন, আমি কাবার হাতিম অথবা হিজরের ভিতরে ঘুমানো ছিলাম, আমার কাছে জিবরাইল এসে আমার ঘুমটা ভাঙ্গায় দিল। এরপরে আমাকে দিয়ে পথ চলা শুরু করল। চলতে চলতে এক পর্যায়ে প্রথম আসমানের গেটে গিয়ে নক করল। ওই পার থেকে আওয়াজ আসলো, কে? জিবরাইল। আমি উত্তর করলেন, জিবরাইল। ওই দিক থেকে আবার প্রশ্ন ছুড়ল, মাম্মা, আপনার সঙ্গে কে? জিবরাইল। আমি উত্তর করলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে একটা বুঝার বিষয় আছে, এখানে একটা বুঝার বিষয় আছে। আসমানের গেটটা তো বন্ধ, খোলে তো নাই। এদিক থেকে নক করেছে, ওই দিক থেকে জিজ্ঞেস করে, কে? বললেন জিবরাইল। জিজ্ঞেস করলেন, মাম্মাক, আপনার সাথে কে? তার মানে ওই পার থেকে দেখা গেছে যে ওনার সাথে আরো কেউ আছে। তার অর্থই হলো, আজকের পৃথিবীর রাজা বাদশারা তারা তাদের অফিস আদালতকে হাই সিকিউরিটির জন্য সিসি ক্যামেরা লাগায় রাখে। আর রব্বুল আলামিন तमाम কুল কায়নাতে সব জায়গাতে যেদিন তৈরি করেছেন সেই দিনই সিসি ক্যামেরা সেটিং করে রেখে দিয়েছেন। সিসি ক্যামেরার আওতাধীন এরিয়াতে যেমন চোর চুরি করে যেতে পারে কিন্তু থাকতে পারে না, ডাকাতি দিয়ে যেতে পারে কিন্তু থাকতে পারে না, কোনো ইফতিজিং করে যেতে পারে কিন্তু থাকতে পারে না। ভিডিও ফুটেজে ধরা পড়ে শেষ পর্যন্ত তাকে সেই ঘরে যেতে হয়। পৃথিবীর জমিনের গভীর অতল গহ্বরেও যদি কেউ কোনো মিটিং করে, জনকল্যাণ হোক আর জনগণের দুর্ভোগেই হোক, ইসলামের পক্ষে হোক আর বিপক্ষেই হোক, কোরআন আর কোরআনওয়ালাদের পক্ষে হোক আর বিপক্ষে হোক, সবগুলি রবের সিসি ক্যামেরাতে ক্যামেরা বন্দী হয়ে আছে। মরণের পরে সবগুলোর উপরে বিচার শুরু হবে। ইন্না বাতশা রাব্বিকা, আবার বলেন, ইন্না বাতশা রাব্বিকা লা শাদীদ, শুধু শাদীদ না, লা শাদীদ। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। বিশ্বনবীজি বলেন, জিবরাইল আমিন উত্তর করলেন, আমার
আমার সঙ্গে আছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে বন্ধুরা আমার জিজ্ঞাসা করা হলো, হাল উরসিলা ইলাইহি, নবীজি কি নিজের পক্ষ থেকে উইলিংলি চলে আসছেন নাকি আমন্ত্রণ করা হয়েছে? জিবরাইল আমিন উত্তর করলেন, না না, নবীজি নিজের পক্ষ থেকে পরিভ্রমণ করার জন্য আসেন নাই, বরং রব্বুল আলামিন তাকে আমন্ত্রণ করেছেন। আর শুধু আমন্ত্রণ করেন নাই, তাকে তার শয়ন কক্ষ থেকে তাকে ইস্তেকবাল করার জন্য আমি জিবরাইল আমিনকে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা রে আমার, লম্বা কথা। এক পর্যায়ে নবীজি যাইতে যাইতে আল্লাহ পাকের আরশ পর্যন্ত চলে গেলেন। রব্বুল আলামিনের সঙ্গে হাবিবুল্লাহর দেখা হয়ে গেল। আল্লাহ পাক তার হাবিবকে ডেকে বললেন, বন্ধু আমার তো অসংখ্য অগণিত প্রজেক্ট আছে। ওই যে বলেছি, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এতগুলি প্রজেক্ট দেখাবার মতো সুযোগ সময় কোনোটাই নাই। তবে আমি আপনাকে দুইটা প্রজেক্ট অবশ্যই আজকের সফরে দেখায় দেব। একটা প্রজেক্টের নাম জান্নাত, আর একটা প্রজেক্টের নাম জাহান্নাম। বিশ্বনবীজি দুইটা প্রজেক্ট নিজের চোখে দেখে এসেছেন। এই কারণে তো মাঝে মধ্যে বয়ানের ভিতরে বলি, তামাম পৃথিবীতে যত নবী রাসূলগণ এসেছিলেন, সমস্ত নবী রাসূলগণ জান্নাত জাহান্নামের ওয়াজ করেছেন না দেখে, আর আমার পয়গম্বর জান্নাত আর জাহান্নামের ওয়াজ করেছেন নিজের চোখে দেখে এসে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, বিশ্বনবীজি পৃথিবীতে যখন চলে এলেন, মেরাজের কারগুজারি সাহাবীদের সামনে যখন পেশ করা শুরু করলেন, অনেক বিভিন্ন রিওয়ায়াতে বিভিন্ন রকমের বর্ণনায় এসেছে। আমি একটা হাদিসের বন্ধুরা আমার এক কর্নার থেকে আপনাদেরকে শুনাইতে চাই। নবীজি বলেন, সাহাবীরা আমার, আমি মেরাজের সফরে আল্লাহ পাকের জাহান্নাম প্রদক্ষিণ করেছি, দেখেছি। আমি জাহান্নামের ভিতরে উকি ঝুঁকি দিয়ে দেখি, ওই জায়গাতে পুরুষের চাইতে নারীর সংখ্যা বেশি। এরপরে আল্লাহর হাবিব বলেন, শুধু তাই না, আমি জাহান্নামের বিভিন্ন জায়গাতে নারীদেরকে বিভিন্ন পদ্ধতিতে রিমান্ডে শাস্তি দিতে দেখেছি। তার ভিতরে একটা জায়গায় দেখলাম নারীদেরকে চুলের উপরে পুরা বডিটাকে ঝুলন্ত অবস্থায় রেখে জাহান্নামের আগুনের ভিতরে পোড়ানো হচ্ছে। জাহান্নামের আগুনের তীব্রতায় নারীর মাথার মগজগুলি টকবক 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 করতে আছে। আর এক জায়গায় গিয়ে দেখলাম নারীদের স্তনের ভিতরে হুক ঢুকায় দেওয়া হয়েছে। সেই হুক আর বর্ষির উপরে পুরো বডিটাকে ঝুলন্ত অবস্থায় জাহান্নামের আগুনের ভিতরে পোড়ানো হচ্ছে। আর এক জায়গায় গিয়ে দেখলাম নারীদের জিহ্বার ভিতরে বর্ষি ঢুকায় দেওয়া হয়েছে। এই বর্ষির উপরে পুরা বডিটাকে ঝুলন্ত অবস্থায় রেখে দেওয়া হয়েছে। তাও আবার সাধারণ কোনো নরমাল জায়গার ভিতরে না, জাহান্নামের আগুনের ভিতরে পোড়ানো হচ্ছে এই পদ্ধতিতে। আরো অনেক কথা হাদিসে পাকের মধ্যে আছে। আমার আজকের বিষয়ের সাথে যতটুকু সংশ্লিষ্ট অতটুকুনের কথা বলেই ইনশাআল্লাহ শেষ করে দিতে চাই। বিশ্ব নবীজিকে যখন জিজ্ঞাসা করা হলো, ওগো নবীজি, নারীদেরকে এই ভিন্ন ভিন্ন পদ্ধতিতে কেন আযাব দেওয়া হচ্ছে জাহান্নামের ভিতরে? বিশ্ব নবীজি তখন উত্তর করলেন, যেই নারীর মাথার চুলের উপরে ঝুলন্ত অবস্থায় তাকে রেখে জাহান্নামের আগুনে পোড়ানো হচ্ছে, আগুনের তীব্রতায় যার মাথার মগজগুলি টকবক টকবক করতেছে, এই নারীর অপরাধ হলো ওই যে আমি মুসলিম শরীফের 2128 নম্বর হাদিসখানা পড়েছি। আল্লাহ পয়গম্বর বলেন, ওইখানে তার ইঙ্গিত আছে। নবীজি বলেন, সিনফানে মিন আহলিন নার লাম আরাহুমা কওমুম মাহুম সিয়াতুন কাআদনাবিল বাকার ইয়াদরিবুনা বিহান নাস ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত রুউসুহুন্না কাআসনিমাতি বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি কাদা ওয়া কাদা। মুসলমান ভাইরা রে আমার, তর্জমাটাও বলতে পারবো না, শুধুমাত্র এতটুকুন বলি। বিশ্বনবীজি বলেন, যেই নারীদের চুলের উপরে ঝুলন্ত অবস্থায় জাহান্নামের ভিতরে পোড়ানো হচ্ছে, জাহান্নামের আগুনের তীব্রতায় মাথা মগজগুলি টকবক টকবক
করতেছে, ওদের অপরাধ হলো। বন্ধুরা আমার, আমি যে বন্ধুরা আমার আলোচনা করেছি তা থেকে বলুন, মাথা এবং চুল নারীদের পর্দার এরিয়া নাকি সতরের এরিয়া? আরো একটু জোরে বলেন, আরো একটু জোরে বলেন। সতর মানে যেটা বাড়ির ভিতরেই প্রয়োজন ছাড়া খোলা নিষেধ। কিন্তু আমাদের সমাজে অনেক নারীদেরকে দেখা যায় মুসলিম নারী হওয়ার পরেও রাস্তার ভিতরে মাথার চুলের হাজার রকমের ডিজাইন করে, সেই ডিজাইনগুলি ভিন্ন পুরুষদেরকে প্রদর্শন করে, পুরুষদেরকে নিজের দিকে আকৃষ্ট করে, নিজেও অন্যের দিকে আকৃষ্ট হয়। আল্লাহ পাকের রাসূল বলেন, এই অপরাধের অপরাধী যারা নারী, তাদেরকেই পরপারে চুলের উপরে ঝুলন্ত অবস্থায় জাহান্নামের আগুনে পোড়ানো হচ্ছে, আর মাথার মগজগুলি আগুনের তীব্রতায় টকবক টকবক করছে। যতটুক পর্যন্ত মাইকের আওয়াজ যায়, মুসলিম মা বোনদের পায়ে হাত দিয়ে বলতে চাই, ও মা, 2-3 দিনের জিন্দেগি এই পৃথিবীতে আল্লাহ প্রদত্ত রূপ আর সৌন্দর্যকে হেফাজত করো, মহান মালিকের হুকুম মেনে চলো, নাইলে সেদিন বেশি দূর নয়, মাত্র কয়েকদিন পূর্বে লাল শাড়ি পরে নববধূর সাজে সেজে যেই বাড়িটাতে ঢুকলা, দেখতে দেখতে দিন আর সপ্তাহ আগমন প্রস্থান, মাস আর বছরের আগমন প্রস্থানে হঠাৎ একদিন তুমি ওই ঘর থেকে হারিয়ে যাবে। তোমাকে উলঙ্গ করা হবে, 5টা সাদা কাপড়ের প্যাকেটে প্যাকেট করে তোমাকে তোমার দাদির সিরিয়ালে ঢুকায় দেওয়া হবে। শুরু হবে তখন রব্বুল আলামিনের আযাব, গজব, শাস্তি, পানিশমেন্ট। কেউ তখন তোমাকে উপকার করার তখন কাউকেই পাওয়া যাবে না। তুমি আর কত সুন্দরী, তুমি আর কত পাওয়ার, কত আর শক্তি তোমার আছে, তোমার চাইতে বড় বড় বাহাদুর, বড় সুন্দরী, বড় পাওয়ারফুল মানুষ পৃথিবীতে এসেছিল কত, কিন্তু কেউ, কথা বলেন, কেউ। कैसे कैसे ताजदारो पादशाह चल बसे, वो खजीना बाला खाना शानो शौकत क्या हुई, कैसी कैसी खूबसूरत रानियां शहजादियां, तन बदन सब गल गया है, शक्ल सूरत क्या हुई। ऐ बिरादर जी जहानत रफ्तानास, ऐ बिरादर जी जहानत रफ्तानास, जाने बा इज़राइल आखिर दादानास, बाप भाई माँ बहिन पर जंद जन और यारे गार, आशिक व माशूक नौकर बंदे खिदमत गुजार, काम आने का नहीं, काम आने का नहीं, काम आने का नहीं, हर एक जुदा हो जाएगा, बल्कि एक एक अज़्ब दुश्मन जन का हो जाएगा। रोज़े महशर हर नेहा पैदा शवाद, हमजे खुद हर मुजरिमा रुसवा शवाद, दस्तो पा भी हद गवाही अज़ बयां, बर फसादे ऊबा पेशे मुस्ता, लब गूयद मन चुनी बूसीदा आम, दस्ते गूयद मन चुनी दज़दीदा आम, चश्मे गूयद दीदा आम सूये हराम, गोशे गूयद चीदा आम समरुल कलाम। मुहतरम हाज़िरीन, लंबा কথা বলতে চাই না। আল করিম ইদা ওয়াদা ওয়াফা, ভদ্র মানুষ ওয়াদা দিলে ওয়াদা পূরণ করে। কথা আমার একটাই, রব্বুল আলামিন আমাদের জন্য কত রঙের, কত ঢঙ্গের, কত ডিজাইনের, কত দেশের পোশাক আল্লাহ পাক আমাদেরকে দিলেন। মৌলিক টার্গেট হলো 2টা। নাম্বার 1, মুসলমান নারী পুরুষ না, শুধু মানুষদের জন্যই বিধান দিলেন। আল্লাহ পাক বলেন, ইয়া বানি আদম, আল্লাহ পাক রোজার বিধান দিতে গিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ পাক ইবাদতের অর্ডার করতে গিয়ে বলেছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। কিন্তু বন্ধুরা আমার, পোশাকের বিধান দিতে গিয়ে আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলেন নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেন নাই, বললেন ইয়া বানি আদম, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসা ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র, যালিকা মিন আয়াত
তাআতিল্লাহি লাআল্লাহুম ইয়াযাক্কারুন। মুহতারাম হাজিরিন, নাম্বার 1 টার্গেট মানুষ, আমি তোমাদের জন্য পোশাক দিলাম। 1 নম্বরের টার্গেট হলো এই পোশাক দিয়ে তোমরা তোমাদের সতরটাকে ঢেকে রাখবে, সতরটাকে ঢেকে রাখবে। মুহতারাম হাজিরিন, কাপড় পরা থাকলেই সতর ঢাকা হয় না, বরং এর জন্য কিছু সিস্টেম আছে। কাপড়টা মোটা হতে হবে, সতরের এরিয়া পুরাটা ঢাকা হতে হবে। যদি মোটা হয়েছে এবং এটা কাপড়টা হতে হবে ঢিলে ঢালা, তাছাড়া কাপড় কিছুটা ঢেকেছি কিছু খুলেছি, এটা উলঙ্গ থাকার মতোই। অথবা পুরাটাই ঢেকেছি কিন্তু এত পাতলা কাপড় দিয়ে 2 পাট্টার ভিতর দিয়ে বডি স্কিন দেখা যায়, তাহলে উলঙ্গ থাকার শামিল। অথবা এত টাইট পড়েছি সতরের এরিয়াতে যে আল্লাহ প্রদত্ত দেহের অবয়ব ডিজাইন সিস্টেম, উঁচু নিচু গ্যাপ বুক সব গোটা কাপড়ের ভিতর দিয়েই বোঝা যায়, তাহলেও উলঙ্গ থাকার শামিল। এই জাতীয় পোশাক পরে সতর ঢাকা হয় না। আল্লাহ পাক আমাদেরকে যেই পদ্ধতিতে তার রসুলকে দিয়া সতর ঢাকার সিস্টেম বলে দিয়েছেন, সেই পদ্ধতি মেনে মহান মালিকের সেই হুকুম মেনে চলার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।